আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের চিন্তা ভাবনা এটা কেমন, এটা চাইলেও আমরা খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। একটা টাইমে আমাদের যে আচরণ সেটা কিন্তু ঠিকই মানুষের সামনে ফুটে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আবারও একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলছি, যারা ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওর ভয়েস ওভার শুনে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, আমার গলার অবস্থা বেশ খারাপ। তো বেশ কয়েকদিন বাচ্চারা অসুস্থ ছিল, বাচ্চারা তো একটু সুস্থ হয়েছে। এখন আমি আর তামিমের বাবা আমরা দুইজনই কিন্তু কম বেশি অসুস্থ, তবে তামিমের বাবা বেশি অসুস্থ আর আমি একটু কম। তো আমার যে জিনিসটা হয়েছে, আমার গলাতে খুবই প্রবলেম হচ্ছে। আমার গলা এত পরিমাণে ব্যথা, আসলে এটা বোঝাতে পারবো না। তারপরেও যেহেতু ভিডিওটা করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো সকালের রান্না থেকে আজকে ভিডিওটা শুরু করছি। একদম সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আমার কাছে এজন্যই গুরুত্ব, কারণ হচ্ছে অনেক আপুরা আমাকে লাগাতার কমেন্ট করেছেন, অনেকে তো আমাকে ফোন দিয়েও বলেছেন, দীপা আপু সারাদিন আপনি সংসারের কাজ করেন, আবার অফিসের কাজ করেন, সব কিছু মিলিয়ে আপনি কিভাবে সামাল দেন। তো ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে নিই, এই যে দেখছেন আমি কাজ করছি, এই কাজের ফাঁকে ফাঁকে কতবার যে আমি ফোনটা ধরেছি। অনেক কাজ করতে করতে আমি ফোনটা কানে নিয়েই কিন্তু সব আপুদের সাথে কথা বলি, আমার অফিসে কথা বলি। তো এটা হচ্ছে আমার নিত্যদিনের রুটিন বলতে পারেন। আজকে সকাল থেকে আমি ভেবেছি যেটাই করি না কেন আপনাদের সাথে একটু একটু করে ক্যামেরাতে শেয়ার করব। আমার কাছে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু আপনি সারাদিন কিভাবে কাজ করেন একটু একটু করে শেয়ার করবেন। তো সব থেকে আগে যে জিনিসটা করি, সকালে যে কাজগুলো করি সেটা আমি একদমই ক্যামেরাতে শেয়ার করতে পারি না, বিশেষ করে যেদিন আমার অফিসের কাজ বেশি থাকে। কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমার সকালে নাস্তা রেডি করা থেকে শুরু করে অফিসের এক চপট কাজ করা লাগে। কারণ আমি যদি সকালের দিকে বসে থাকি বা দেখাচ্ছে ক্যামেরাটা অন করি, আমার অফিসের যে 3-4টা লোক তারা কিন্তু বসে থাকবে। তো সবার আগে 9:30 10টার মধ্যে আমি আমার অফিসের যে ছোট ভাইগুলো আছে তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমি আমার ঘরের কাজ করতে লেগে যাই। তো এটা হচ্ছে বলতে পারেন যে আমার কাজের একটা অন্যরকম একটা বুদ্ধি। তো বুদ্ধি এজন্যই বলছি, আসলে যে কাজই করি না কেন একটু কিন্তু বুদ্ধি করে কাজগুলো করা লাগে। তো সকালে যে জিনিসটা বেশিরভাগ করি আমি 9:30 থেকে 10টার মধ্যে রান্না বসিয়ে দিই। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই দিন কিন্তু একদমই স্বপ্না আসেনি। তো আসলে স্বপ্না আজ বেশ কয়েকদিন একটু ঝামেলার মধ্যে আছে, ওর ভাসুর একটু অসুস্থ ছিল, যার জন্য 2 দিন আসতে পারিনি। আবার ওর বাসায় ওর বাচ্চাটা অসুস্থ, ওর হাজব্যান্ডও অসুস্থ ছিল, আবার ও নিজেও কিন্তু অসুস্থ। তো আমি আবার বলেছি যে যেদিন তোমার ভালো লাগবে না বা যেদিন তোমার পারিবারিক কোনো প্রবলেম হবে, চোখ বন্ধ করে সেদিন ছুটি কাটাবে, আমার কোনো সমস্যা নাই। যদিও স্বপ্না একটু ভয় পায়, ভাবে যে আপু কি বলবে। তো আসলে আমরা তো মানুষ, কম বেশি কিন্তু আমাদের সবারই সমস্যা থাকে। যাই হোক, আজকে সকাল থেকেই সব কিছু আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আর রান্না করছি। তবে স্বপ্নাকে আমি মাঝে মাঝে বলি যে যেদিন তুমি থাকো না সেই দিন আমার বাসার কাজ বেশি ভালো হয়। তো স্বপ্না আবার বলে যে কেন আপু? তো আমি বলি যে কারণ সেদিন আমি যেখানে যাই, যে কাজই করি না কেন একদম ডিপ ক্লিন করি। যদিও স্বপ্না প্রতিদিনই করে, তারপরেও আমার মতো তো আসলে পারে না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আসলে সকাল থেকে আমি এভাবেই করি যে একদিকে রান্না বসিয়ে দিই, এমন রান্না বসাই যে রান্নাটা করতে একটু লেট হয়, তখন সেই রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নিই। তো আজকে এসে দেখছিলাম যে ডিপ ফ্রিজটা একদম কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে,
যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে নর্মাল ফ্রিজের থেকেও আমি খেয়াল করেছি ডিপ ফ্রিজটা কিন্তু এরকম কেমন যেন একটু ভেজা ভেজা হয়ে যায় বাইরে। তো আপনাদেরও এরকম হয় কিনা জানি না, তবে প্রথম যখন আমি ডিপ ফ্রিজ কিনি বেশ কয়েক বছর আগে, কয়েক বছর বলবো না, 8-10 বছর আগের কথা, তো তখন কিন্তু আমি প্রথম দিকে বুঝতাম না, ভাবতাম যে ফ্রিজটা কি নষ্ট হয়ে গেল কিনা। তো পরবর্তীতে খেয়াল করে দেখেছি যে না, এটা বৃষ্টি হলেই হয়, যখন বিশেষ করে একটু বৃষ্টি বেশ কয়েকদিন থাকে তখন। তো যাই হোক, আমি সব কিছু ক্লিন করে এখানে একটা কাঁথা কাচতে দিয়ে দিচ্ছি। আর এই কাঁথাটা কাচার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমার বাচ্চাদের যেহেতু জ্বর আসছে, আমি কিন্তু ওদের যে কাঁথা বেডশিট এগুলো ওদেরকে সুন্দর মতো করে ইউজ করিয়েছি, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখে দিই। আর চেষ্টা করি 2-1 দিন পর পরই ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার জন্য। কেন যেন মনে হয় বিছানার চাদর কাঁথা এগুলো যদি কেচে না দিই হয়তো এর মধ্যে জীবাণু থাকবে। তো আসলে আমাদের সবারই এরকম করা উচিত। আর এই কাজগুলো করতে কিন্তু সত্যি আমার নিজেরও ভালো লাগে। এখন তো আমি ঘরের বাইরের কাজ করি, যখন আমি ঘরের কাজ করতাম তখন এমন টাইম ছিল যে আমি ঘুমিয়ে গিয়েছি, হঠাৎ আমার মনে হয়েছে আমার বাসাটা অনেক এলোমেলো, আজ কয়েকদিন হয়তো ডিপ ক্লিন করিনি। তো মাঝরাতে উঠেও কিন্তু আমি আমার বেডরুমের দরজাটা চাপিয়ে আমি ঘর গুছিয়েছি। তো এরকম অনেক দিন আছে। তো এটা নিয়ে মুবিনের বাবা মাঝে মাঝে আমাকে বলতো যে ঘর না গোছানো থাকলে কি তোমার ঘুম আসে না। তো সত্যি আমার কিন্তু ঘুম আসে না। এই জিনিসটা কিন্তু গতকালই হয়েছিল। গতকাল রাতে আমি ভেবেছিলাম যে আমি অনেকগুলো কাজ করব, পরে আমার গায়ে একটু জ্বরও ছিল। তো জ্বর থাকা অবস্থাতেও আমি একটা নাপা এক্সট্রা খেয়েছি, তারপরে একটু গাটা বেশ মনে হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা। তখন উঠে আমি রাতে অনেকগুলো কাজ করছি, কারণ আমি আজকে জানতাম যে আজকে স্বপ্ন আসবে না। যাই হোক, যতটুকুই করেছি এভাবেই বলতে পারেন যে আসলে আমি সংসারের কাজগুলো ম্যানেজ করি। যাই হোক, অনেক তো কাজের কথা বললাম, এখন আমার প্রিয় কিছু আপুদের কথা বলি। আমার বেশ কিছু প্রিয় প্রিয় আপুরা আমাকে ইনবক্সে ইভেন আমার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করে যে আপু কি বলবো আপুদের কথা। অনেক আপুরা বলে যে আপু সন্ধ্যার পরে কতবার যে ফোনটা হাতে নিই যে দীপাবু কোনো ভিডিও দিয়েছে কিনা। তো ভিডিও কিভাবে দিব বলেন, আপনারা এত পরিমাণে অর্ডারের প্রেসারে আমাকে রাখেন। তো কি বলবো, আসলে সারাটা দিন আমার কিভাবে যে কেটে যায় আমি কিন্তু নিজেও জানি না। আমার মা তো সব সময় বলবে যে এত ব্যস্ত থাকো যে সত্যি আমি যে তোমাকে একটু ফোন দিব, সেই ফোনটা দিতেও একটু কেমন যেন ভয় লাগে, মনে হয় যে ও তো ব্যস্ত আছে, ফোন দিলে হয়তো কথাও বলতে পারবে না, আবার দেখা যাচ্ছে যে ফোনটা ধরবেও না। আবার যদি ফোনটা ধরে তখন তো শান্তি মতো যে একটু কথা বলবে তাও তো পারবে না। তো আমার মাকে আমি বললাম যে মা, এটা কোনো কথা হলো, তুমি কেন আমাকে ফোন দিতে ভয় পাও। তো অনেক আপুরা কিন্তু এই কথাটা বলেন আমার মায়ের মতোই। তো সত্যি আমি যতই ব্যস্ত থাকি না কেন আপনাদের ফোন ধরতে কিন্তু কখনোই আমার কখনো সমস্যা হয় না। হ্যাঁ, অনেক সময় হয়তো যখন আমি বাসার বাইরে থাকি তখন ফোনটা ধরতে পারি না। তো সেক্ষেত্রে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সবাইকে আজকে ভিডিওর মাধ্যমে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যে আপুরা কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে অর্ডার দিতেন, হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যেতেন। তো সেই সব আপুদেরকে বলছি বা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার উদ্দেশ্যে যে আসলে আমাদের অফিসে যেহেতু এখন একটু কাজের প্রেশার বেশি, বা যেহেতু আমাদের এখন শপ আছে, আমাদের শপেও কিন্তু কাস্টমারের প্রেশার থাকে, তো সব কিছু মিলিয়ে ইদানিং একটু ডেলিভারিটা দিতে ডিলে হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে আমার মনে হচ্ছে যে দিনে দিনে হয়তো বেড়েই চলছে। আসলে সব আপুদের একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে, যেটা আসলে আমার ধরে রাখাটা কিন্তু অনেকটা কষ্ট। যাই হোক, একটু যদি লেটও হয় তারপরেও আমি চেষ্টা করছি যে আসলে আমার যে অফিসের ছোট ভাইরা এদেরকে আমি আরও পরিমাণে বাড়াতে চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন এই কাজটা আমি সুন্দর মতো করতে পারি। যাই হোক, রান্নাঘরে রান্না বসিয়ে এখন চলে এসেছি ড্রয়িং রুমে। আজকে ড্রয়িং রুমের এই যে সুন্দর কিউট এই রানারটা, এটা হচ্ছে আমি হেলেনাপুর পেজ থেকে নিয়েছি। তো ছোট্ট এই রানারটা আমি ভাবলাম যে আমার ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উপরে দিই, এটা হয়তো দেখতে খুব ভালো লাগবে।
তো সত্যি এভাবে দিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর কিউট কিউট দুটো যে অরেঞ্জের ফ্লাওয়ার ভাস, এটা আসলে আমার বাসায় ছবি উঠানোর জন্য নিয়ে এসেছে তামিম। তো আমি ভাবলাম যে দেখি তো এটা আমার ড্রয়িং রুমে দিলে কেমন লাগবে। তো সত্যি দেওয়ার পরে বেশ ভালো লাগছে। পরে আমি আবার বললাম যে এটা আমি আর দিব না, কারণ এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে ইউজ করব। তো যাই হোক, দেখেন এই ট্রেটার মধ্যে আমি আগের মতো সাজিয়েছিলাম। পরে আমি দেখছি যে আমার ছোট্ট যে ফ্লাওয়ার ভাসটা আছে, ওই ফ্লাওয়ার ভাসের সাথে পিঙ্ক কালারের ছোট ছোট কিউট দুটো যে মিনি টপ, এই দুটো মিলিয়ে যাচ্ছে। তো এজন্য আর কি আমি সুন্দর মতো করে সেন্টার টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন সব কিছু মোছামুছি করতে লেগে গিয়েছি। যেদিন আমি ভিডিও করব মাঝে মাঝে ভাবি যে যতটুকু করি ঠিক ততটুকুই দেখাবো, কিন্তু বিশ্বাস করেন আমি যেদিন ভিডিও করি সেদিন আমি সব থেকে বেশি কাজ করি। অনেক আপুরা বলেন যে আমরা যখন ভিডিও করি তখন আমরা কাজের পরিমাণটা একটু কমিয়ে রাখি, আর আমার বেলায় উল্টা, যেদিন আমি ভিডিও করব সেই দিন আমি সারাটা দিন কাজ করব, কারণ আমার গোছাতে গোছাতে অনেকটা টাইম লেগে যায়। আর যখন যে জিনিসটা হাত দিই তখন সেই জিনিসটা একদম সুন্দর মতো করে ক্লিন করি। যাই হোক, এই যে দেখেন মানি প্লান্টটা, এই মানি প্লান্টটা কিচেনেই ছিল। তো আমি আজকে কিচেনটা আসলে ভেবেছিলাম যে কিচেনের ভিডিও দিব, কিন্তু কিচেনের ভিডিও করতে গেলে আমার রান্নাটা এলোমেলো হয়ে যাবে, কারণ সত্যি রান্না করতে গেলে কিচেনটা কিন্তু অনেক সময় ফ্রি রাখা যায় না, অনেক কিছু বারবার এলোমেলো হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে না, ঘরের টুকিটাকি কাজে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, রান্না করতে গিয়ে দেখি আমার বাসায় লবণ নাই। তো তামিমকে আবার বললাম যে দৌড়ে গিয়ে লবণ এনে দাও। তো এই জিনিসটা আমার বাসায় ইদানিং খুব বেশি হয়, যে দেখা যাচ্ছে যে আমি যখন রান্না করতে যাই তখন হয় হলুদ থাকবে না, মরিচ থাকবে না, নাই লবণ থাকবে না। তো এই রান্নাটা করতে করতে আবার আমি কিন্তু শিশিরকেও ফোন দিয়েছিলাম। শিশিরকে ফোন দিয়ে বললাম যে আমার মরিচের গুঁড়া শেষ, হলুদের গুঁড়া শেষ, এক্ষুনি যদি কুরিয়ারের পার্সেল চলে না যায় আমার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া পাঠিয়ে দাও। তো এটা হচ্ছে, দেখেন আমি যে বলি না যে আমি নিয়ম করে কাজ করি, আসলে মাঝে মাঝে কিন্তু অনিয়মও করে ফেলি। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিম না, আসলে এখানে 3টা ডিম ছিল। সকালে খিচুড়ির সাথে এই 3টা ডিম ভাজি করতে চেয়েছিলাম, তো বাসার সবাই খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি খেয়েছে, যার জন্য আর কি এই যে ডিম যে গুলিয়ে রেখেছিলাম এটা কিন্তু রয়ে গিয়েছে। তো রান্নার পাশাপাশি ভাবলাম যে আমি অন্যান্য রান্না যে করছি সেটার পাশাপাশি একটু পেঁপে দিয়ে এরকম ডিম দিয়ে ঝোল করি। তো আমার বাসায় বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা সবাই কিন্তু এই যে পেঁপে দিয়ে ডিম, গোটা ডিম রান্না, আবার এই যে ভাজিটা, এটা কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে পেঁপে দিয়ে ডিম দিয়ে হালকা একটু ঝোল করি। আর এই যে পেঁপেটা ইদানিং কিন্তু আমি আমার বাসাতে খুব বেশি রান্না করছি, কারণ হচ্ছে পেঁপের ঝোল এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আর আমার তামিম মুবিন যেহেতু পছন্দ করে, যার জন্য আর কি আমি ভাবছি যে না, ওদের শরীরটা এখনও কিন্তু দুর্বলতা কাটেনি। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে মেসেজ দিয়ে বারবার জানতে চাচ্ছেন যে দীপাপু তামিম মুবিনের শরীর কেমন। তো আলহামদুলিল্লাহ, সব আপুদের উদ্দেশ্যে বলছি ওরা এখন অনেকটাই ভালো আছে, তবে এখনও কিন্তু দুর্বলতা কাটেনি। বেশটা সময় আমি দেখেছি যে ওরা যদি একটু হাঁটাহাঁটি করে, একটু ঘোরাঘুরি করে, অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো আসলে আমার বাচ্চারা আমার মনের পরে যতটুকু, কত বছর যে এরকম অসুস্থ হয়নি। তো আসলে আমার বাচ্চা দুটো এবার খুব বেশি কষ্ট পেয়েছে। তো এতদিন তো বাচ্চাদের উপর দিয়ে গিয়েছে, এখন আবার মুবিনের বাবা যেহেতু অসুস্থ, তো কেন যেন একের পর এক অসুখ লেগেই আছে। তো আসলে অসুখটা হচ্ছে আল্লাহর দেয়া অশেষ নেয়ামত। আমি মনে করি আমি যে কোনো অসুখে হয়তোবা একটু শারীরিকভাবে কষ্ট পাই বা মানসিকভাবে কষ্ট পাই, কিন্তু কখনো আমি হতাশ হই না। তো যাই হোক, যেভাবে আল্লাহ রেখেছে এতেই হাজার কোটি লাখো কোটি শুক্রিয়া। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ড্রয়িং রুমটা গোছাতে আসছি, সব থেকে বেশি যে বিরক্ত কাজটা সেটা হচ্ছে আমার ফিওরার লোমগুলো ক্লিন করা। তো আমি সব সময়ই আগে ফিওরার লোম যেখানে যা থাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি অন্যান্য টুকিটাকি কাজগুলো করি। তো এই যে এই আমার বেডরুমের 2 সিটের যে সোফাটা আছে এখানে থাকবে আমি যখন থাকবো। আমি যখন ডাইনিংয়ে বসে কাজ করব তখন সে গিয়ে আমার ড্রয়িং রুমের ডিভানে ঘুমোবে।
আর যখন আমি আমার বেডরুমে কাজ করব তখন এই যে 2 সিটের যে সোফাটা এখানে, আর যখন আমি রান্নাঘরে কাজ করব তখন এমন আছে যে আমার মাঝে মাঝে ব্রেড বক্সের উপরে উঠেও বসে থাকে। তো যখনই ব্রেড বক্সের উপরে উঠবে তখনই আমি ওকে তাড়া দিই যদি ব্রেড থাকে। তো আসলে কি বলবো, যদিও ও একটা পশু কিন্তু ও এত আমাকে চিনে আর এত বুঝে। তো স্বপ্নাই কথাটা বলবে যে আপু আপনি যখন রান্নাঘরে থাকবেন না তখন কিন্তু ও একদম রান্নাঘরে আসে না। যাই হোক, কি আর করা, যেখানে যাব সেখানেই থাকবে। এই যে দেখেন আমি এখন সুন্দর মতো করে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। বেডরুমটা গোছাতে গোছাতে আপনাদের সাথে খুবই হাসির একটা গল্প শেয়ার করি। গতকাল রাতে আমি আর তামিমের বাবা দুইজন গিয়েছিলাম আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করার জন্য। যদিও বাচ্চারা ছিল না, আসলে আমাদের দুজনারই অনেক বেশি ঠান্ডা গলা ব্যথা, যার জন্য আর কি একটু ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খেয়ে আসি। আর বাচ্চাদের জন্য খাবার কিন্তু পার্সেল করে এনেছিলাম। তো আসার সময় যে জিনিসটা দেখেছি যে একটা ভ্যানের উপরে লেমন গ্রাস গাছ ছিল আর হচ্ছে দুটো গাছ ছিল। তো আসলে রাতে তো খেয়াল করিনি, পরে আমি ভেবেছি এটা হচ্ছে লেমন গ্রাস গাছ। একটা কিন্তু ছিল বড় লম্বা, তো সেটা আমি নেইনি কারণ এটা ঘন আর একটু শর্ট ছিল। তো বেশি লোভ করতে গিয়ে যে জিনিসটা হয়েছে যে আমি ভুলে যে পেঁয়াজ পাতা গাছ সেটা নিয়ে চলে এসেছি। রাতে যদিও ঠিক পাইনি, সকালে উঠে বেলকনিতে গাছটা যখন লাগাতে গিয়েছি তখন দেখছি যে পেঁয়াজ গাছ কিনে নিয়ে এসেছি। আসলে পেঁয়াজ গাছ বলতে যে পেঁয়াজের ফুল হয় ওই গাছটাকে যে কি বলে আমি কিন্তু নিজেও জানি না। তো আসলে সত্যি বেশি লোভ করতে যে একদমই কিন্তু লসে পড়ে গিয়েছি। যদিও আমি গাছটা ফেরত দিব না, গাছটা আমি আমার বারান্দাতে সুন্দর মতো করে রেখে দিব। আর এই গাছগুলোতে ফুল হলেও কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি চাচ্ছি যে আমার বাসার দুটো বেলকনি সুন্দর মতো করে গাছে গাছে একদম ভরে দিব, যদিও জানি না কতটুকু পারবো। যাই হোক, এই যে দেখেন আমার রান্নাটাও কিন্তু একদমই শেষের দিকে। আর রান্না করতে করতে এসে দেখছিলাম যে পেঁপেটা হালকা একটু শক্ত ছিল। তো আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো করে সিদ্ধ করে একটু গরম মশলার যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে খাবারটা রেডি করে দিয়েছি, খাবারটা রেডি করে সবাইকে খাইয়ে আমি নিজেও খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সাজু দুজন মিলে চলে এসেছি আমার নতুন যে চায়নার শিপমেন্ট এসেছে সেগুলো রিসিভ করার জন্য। তো দেখেন চায়নার শিপমেন্টগুলো কিভাবে আসে, আসলে এগুলো কিন্তু আনাটা অনেকটা টাফ। তো যাই হোক, এই যে প্রোডাক্টগুলো আসছে দেখেন কতগুলো কার্টুন আসছে, সব এক এক করে কিন্তু আমি ওজন করে গাড়িতে উঠিয়ে তারপরে কিন্তু আমি রওনা দিব। আসলে বাইরে থেকে প্রোডাক্ট আনা যে কতটা টাফ যারা আনে তারা কিন্তু জানে। আর ওজনের কথা কি বলবো, আমি যেহেতু এয়ার শিপমেন্টে প্রোডাক্টগুলো নিয়ে আসি একটু দ্রুত, যার জন্য প্রত্যেক কেজি প্রোডাক্টের জন্য কিন্তু আমাকে 760 টাকা করে দিতে হয়। তো আসলে সত্যি বিজনেস কিন্তু এত সহজ না। যাই হোক, কাজটা সেরে এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে আবারও হয়তো একটু সময় কাজ করব বা বাসার কাজ শেষ করব, তারপরে কিন্তু সন্ধ্যার দিকে আবার একটু শপে যাই। মাঝে মাঝে ভিডিওর জন্যই বেশি যাওয়া হয়। তো যাই হোক, এই যে দেখেন এটাই ছিল আমার সারাদিনের রুটিন। এখন চলে এসেছি আমার শপটাতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।